কুড়া দিলাম, ভাত দিলাম, লবণ দিলাম। মানে ধানের কুড়া যেটা? হ্যাঁ, ধানের কুড়া। এটা কি দিলেন? এটা তারপরে এখন আধা ঘন্টা কমপক্ষে রেস্ট দেওয়া হবে। দর্শক, গরুটা তো বাড়িতে নিয়ে যাওয়ার প্রাথমিক যে চিকিৎসা, প্রাথমিক যে কাজগুলো রয়েছে গরুর, সেটা আপনাদেরকে দেখাবো। হাটে থেকে কিনে আনা হলো একটি অরিজিনাল 100% ফিজিয়াম জাতের ষাঁড় গরু। ঈদ আসলে আসলে অনেক গরু চলে যায়, আবার নতুন করে ঢোকানো হয়। তো এই গরুটা আজকে আগের মতো খাওয়াটা জানি সেই চেষ্টায় আছি। দর্শক, গরুটা নেওয়া যাচ্ছে, কিনা হয়েছে গরুটা বাড়িতে পালার জন্য। দর্শক, 100% ফিজিয়াম জাতের যে ষাঁড় গরুটা কিনেছে সেটা নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। তো বাড়িতে নিয়ে যাওয়ার প্রাথমিক যে চিকিৎসা, প্রাথমিক যে কাজগুলো রয়েছে গরুর, সেটা আপনাদেরকে দেখাবো। হাটে থেকে কিনে আনা হলো একটি অরিজিনাল 100% ফিজিয়াম জাতের ষাঁড় গরু। দর্শক, এইমাত্র কিনে আনা হলো হাটে থেকে এই ষাঁড় গরুটা, ফিজিয়াম জাতের অরিজিনাল 100%। তো 100% ফিজিয়াম জাতের ষাঁড় গরু আপনারা কীভাবে চিনবেন? কোন লক্ষণ দেখে? তো আজকে কিনে আনার পরে প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে, সেই চিকিৎসাগুলো করা হবে এবং এটাকে নিয়ে কোন প্রস্তুতিতে কিভাবে এটাকে যত্ন সহকারে ঘরে তোলা হবে আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আসলেই যখন গরু কিনবেন কি লক্ষণ দেখে কিনবেন? আমরা যখন এই বাজারের উপর দিয়ে আসতেছিলাম, 100% যে 100-র মধ্যে মানে 100টা লোক এই গরুটাকে চয়েস করেছে। তো এই গরুটাকে আসলে যদি লালন পালন করতে পারে সঠিকভাবে, বিশাল আকারের হবে। আর এই জাতের গরু অনেক বড় হয়, একটু লং টাইম নিয়ে পালতে হবে। দর্শক, আসলে হাটে যে গরুগুলো থাকে, হাটে থেকে আনার পরে, গাড়িগুলোতে আনার পরে আসলে অনেকটাই ঝিম ধরে যায়। তো এটাকে এই বাড়িতে নিয়ে যাওয়ার পরে যে পরিচর্যা করা হবে আপনাদের সরাসরি দেখাবো। দর্শক, চলে গেল 2025 ঈদুল আজহা, কুরবানি ঈদ। তো কুরবানি ঈদের এই যে গরুগুলো আমাদের গ্রাম থেকে চলে গেছে, তারপরে আবার নতুন করে খামারিরা তাদের বাড়িতে গরু কিনে পালন করার জন্য নিচ্ছে। ঈদ আসলে আসলে অনেক গরু চলে যায়, আবার নতুন করে ঢোকানো হয়। তো এই গরুটা আজকে কিনা হয়েছে। দর্শক, এই যে পুলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে তিস্তাবর্তী একটা অঞ্চল, তিস্তা নদীর পাড়েই বসবাস। এই অঞ্চলের সবাই 90% পরিবারে গরু পালন করে। কুরবানিতে অনেক গরু চলে গেছে, তা আবার নতুন করে ঢোকানো। তো এই গরুটাকে আসলে যদি লালন পালন করতে পারে সঠিকভাবে, বিশাল আকারের হবে। আর এই জাতের গরু অনেক বড় হয়, একটু লং টাইম নিয়ে পালতে হবে। দর্শক, আসলে হাটে যে গরুগুলো থাকে, হাটে থেকে আনার পরে, গাড়িগুলোতে আনার পরে আসলে অনেকটাই ঝিম ধরে যায়। তো এটাকে এই বাড়িতে নিয়ে যাওয়ার পরে যে পরিচর্যা করা হবে আপনাদের সরাসরি দেখাবো। দর্শক, চলে গেল 2025 ঈদুল আজহা, কুরবানি ঈদ। তো কুরবানি ঈদের এই যে গরুগুলো আমাদের গ্রাম থেকে চলে গেছে, তারপরে আবার নতুন করে খামারিরা তাদের বাড়িতে গরু কিনে পালন করার জন্য নিচ্ছে। ঈদ আসলে আসলে অনেক গরু চলে যায়, আবার নতুন করে ঢোকানো হয়। তো এই গরুটা আজকে কিনা হয়েছে। দর্শক, এই যে পুলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে তিস্তাবর্তী একটা অঞ্চল, তিস্তা নদীর পাড়েই বসবাস। এই অঞ্চলের সবাই 90% পরিবারে গরু পালন করে। কুরবানিতে অনেক গরু চলে গেছে, তা আবার নতুন করে ঢোকানো হচ্ছে তাদের প্রান্তিক খামারে, গরুগুলো পালন করা হবে। দর্শক, গরুটার ফ্রেমটা ভালো, ফ্রেমটা সাইজটা ভালো। আপনারা যদি হাটে গরু কিনেন, তো আসলে কোন ধরনের, কোন লক্ষণ থেকে গরু কিনবেন? তো উনি একজন অভিজ্ঞ এবং গরুর ব্যবসায়ী,
গরু কেনা বেচা করে থাকেন। তো ওনার চয়েসে আজকে গরুটা চয়েস হয়েছে, পছন্দ হয়েছে, উনি এই গরুটা বিক্রি করবে না। রাস্তায় অনেকে কিনতে যাচ্ছে দাম দিয়ে, তো উনি ৭৫,০০০ দিয়ে কিনছে, ৮০,০০০ টাকা পর্যন্ত বলতেছে, কিন্তু দেয় নাই। মানে হাটে থেকে আনার পরে ৫,০০০ টাকা লাভ দিতে চাচ্ছে। কি তা ৫,০০০ টাকা লাভ দিতে চাচ্ছে, দিলেন না কেন? এই গরুটা আমি পোষার জন্য নিয়েছি, এটা তো দেওয়া যাবে না। দেওয়া যাবে না? না। আসলে এই গরুটা আপনার চয়েস হয়েছে না? হ্যাঁ। এটা কীরকম সাইজ হবে যদি পালন করেন? সাইজ খুব ভালো হবে। এটা কারণ বাসায় নিয়ে কী করবেন? বাসায় নিয়ে আগে ঝাঁপাবো, রেস্টে থুবো, থুয়ে একটু কুড়ে পানি খাওয়াবো, তারপর আপনি ঝাঁপাবো। হ্যাঁ, মাশাআল্লাহ, রুচি তো ভালোই আছে, বাঁশের পাতা সহ খাচ্ছে। আসছি তিস্তাবর্তী অঞ্চলে একদম নিকটে যে বাড়িতে যে বাড়িটায় গরু পালন করা হবে সেই বাড়িতে আমরা চলে আসছি। এই দেখেন নদী, তিস্তা নদী, এই যে পাশে কিন্তু নদী। এই যে সরাসরি নিয়ে যাচ্ছে আপনাদের, প্রথম এই বাড়িতে ঢোকানো হলো আজকে, এবং এটার আপডেট আপনাদের প্রতিনিয়ত দিয়ে যাব। দর্শক, এখন নিয়ে যাওয়া হচ্ছে নদীর পাড়ে, এটাকে ধুয়ে দেওয়া হবে। দর্শক, অবশেষে বাড়িতে আনার পরে এখন আধা ঘন্টা কমপক্ষে রেস্ট দেওয়া হবে। যেহেতু দূরে থেকে আসছে, এটাকে রেস্টে রাখা হবে। তারপরে এটাকে দূরে থেকে আসা হয়েছে বিদায় তার হয়তো পানির প্রয়োজন, তাকে পানি খিলানো হবে আধা ঘন্টা রেস্টের পরে। তো পানি প্রস্তুত করে দেশি ধানের কুড়া দিয়ে পানি খাওয়ানো হবে। এই যে দর্শক, একদম নিকটে, এটা হচ্ছে উত্তর অঞ্চলের তিস্তা নদী, ভারত বাংলাদেশ, এই যে পাশে হচ্ছে ইন্ডিয়া, ভারত, এবং একদম নিকটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী, একদম নিকটে এই বাড়ি, একদম নদীর মুখে এই তিস্তা নদী দেখেন, তিস্তাবর্তী অঞ্চলে। আপনারা যখন হাটে থেকে একটা গরু কিনবেন পছন্দ করে, চয়েস করে, অবশ্যই বাড়িতে আনার পরে এটাকে কমপক্ষে আধা ঘন্টা রেস্টে দিবেন। দূরে থেকে আসা দর্শক, আপনারা যখন হাট বাজার থেকে গরুগুলো ক্রয় করবেন, বাড়িতে আনার পরে কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখবেন। যেহেতু দূরে থেকে আসে, একটু রেস্টের প্রয়োজন আছে। রেস্টের পরে এটাকে পানি খিলানো হবে ধানের কুড়া দিয়ে। পানি খাওয়ার পরে এটাকে ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে দিবে। তো আসলে গরু কেনার পরে যে করণীয় রয়েছে, তো উনি একজন অভিজ্ঞতা লোক, অভিজ্ঞ, ওনার বাড়ি থেকে গরু অনেক পালন করেছেন, বিক্রি করেছেন। কুরবানি ঈদের গরু বিক্রি করে দিয়ে আরেকটি গরু কিনে আনা হলো। তো খামারিরা এখন আগের গরুগুলো ঈদ উপলক্ষে বিক্রি করে দেওয়ার পরে আবার নতুন করে তাদের বাড়িতে গরু আনতেছে। তো আনার পরে অবশ্যই যেভাবে শুরু করেছে এই গরুটা, আজকে ফার্স্ট আমরা ভিডিও ধারণ করলাম, এবং এর পরবর্তীতে এই গরুটা আসলে কতটা চেঞ্জ হয় আমরা মাঝে মধ্যে আসবো, আপনাদেরকে দেখাবো। আমরা আসলে মূলত আমাদের গ্রামগঞ্জের উত্তর অঞ্চলের প্রান্তিক খামারিদের কিভাবে গরু মোটা তাজা করে, কিভাবে গরু পালন করে, কিভাবে গরু পালন করলে ভালো হয়, এবং কৃষি বিষয় সকল তথ্য এবং বাস্তব চিত্রগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরি। একদম অরিজিনাল 100% ফিজিয়াম। এটার লক্ষণ হচ্ছে সাদা কালো চকরাচকরি, এবং জিবলা একদম সাদা হবে, আর শিং থাকবে। লম্বা ফ্রেম দেখে গরু কিনবেন, বটিগুলো চওড়া, বটিগুলো চাপা। দর্শক, এখন পানি দেওয়া হবে, যেহেতু দূরে থেকে আসছে, পানির তৃষ্ণা আছে। তো আধা ঘন্টা রেস্টের পরে আমরা এখন পানি দিব। যে পাত্রটায় পানি দেওয়া হবে, আসলে প্রান্তিক খামারিদের এইভাবে গরু পালন করে থাকে।
ভিতরে আছে, জায়গা আছে। তো এখানে যেহেতু গাছতলা একটা সেহা জায়গা, সেখানে রাখা হয়েছে। এখন পানি দিয়ে দিচ্ছে আধা ঘন্টা রেস্টের পর। প্রথম অবস্থায় সাদা পানি দেওয়া হলো, দেখুন সাদা পানি খাচ্ছে, মানে দূরে থেকে আসছে আর পানি তৃষ্ণা পেয়েছে। দেখুন, তা আপনারা ভুলবশতে এই ধরনের ভুল করবেন না, যে ভুলগুলো করলে আসলে গরুর ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে। হাটে থেকে কিনে আনার পরে কিন্তু আপনারা সাথে সাথে পানি দিবেন না, আধা ঘন্টা রেস্টের পরে পানি খাওয়াবেন। এটা কি দিলেন? এটা কুড়া দিলাম, ভাত দিলাম, লবণ দিলাম। মানে ধানের কুড়া যেটা? হ্যাঁ, ধানের কুড়া। একটু ওই যে লবণটা মনে মিক্সার হয় না, কিছু পরিমাণ হালকা লবণ দিছেন। আর এই যে কিছু ভাত দিছি, অল্প ভাত দিছেন। অল্প ভাত দিছি। আজকে ভাত কি খাওয়ানো যায়? ভাত তো খাওয়ানো যায়, কিন্তু খুদের ভাত সবচেয়ে খাওয়ালে পুষ্টিকর বেশি হয়। ওটা ভালো হয়। কালা খুদটার মধ্যে যে কালা কালা ইয়া থাকে, ওইটার মধ্যে সবচেয়ে পুষ্টি বেশি থাকে। ওইটা খাওয়ালে ভালো হয়। আর সাদা ভাতে তো পুষ্টি কম। যেহেতু আজকে ফার্স্ট প্রথম এই গরুটা আপনার বাড়িতে নিয়ে এলেন, এটা কতদিন পালন করবেন চিন্তা ভাবনা আছে? 3 বছরের চিন্তা ভাবনা আছে। 3 বছর। হ্যাঁ। এটা পরবর্তীতে আপনার যেটা বাড়তি খাদ্য ওটা খাওয়াবেন পরবর্তীতে? সব বাড়তি খাবার খাওয়াবো। আর এই যে গরুটা আনার পরে কয়দিন পরে কৃমিনাশক করবেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর? অনেকেই নগে খাওয়াই, আমি 1 সপ্তাহ খাওয়াবো। গরুটা হাইটে আসলো, গাড়িতে আসলো, এই জন্য অন্য এক জায়গায় ছিল, অন্য এক জায়গা ছিল। আর নগে খাওয়াইলে খাওয়া দাওয়াটা একটু কম খাবো, এই জন্য আমি আগের মতো খাওয়াটা যেন সেই চেষ্টায় আছি। খান পরিবর্তন হলে খাওয়া কম খায়। নগে ট্রিটমেন্ট দিলে গরুটা কাবু হবে, এই জন্য আমি দিতে আসি না। একটি গরু আনার পরে কৃমিনাশক 1 সপ্তাহ পরে করলে ভালো। হ্যাঁ, 1 সপ্তাহ পরে করলে ভালো। তারপর জিঙ্ক, লেবার টনিক গুলো ওষুধ আগে কিন্তু ডোজ মারবো, তারপরে আর কি ওষুধটা মারবো, তারপরে জিঙ্ক মারবো। জিঙ্ক মারলে পশমটা পরিবর্তন হবে, পশম পরে চিকচিকা পশম জ্বালাবে। মাশাআল্লাহ, আসনা আছে। এটা কি জাতের হাঁস? এগুলা চীন হাঁস বলা হয়। চীন হাঁস? হ্যাঁ। চীন হাঁসের ডিম পারে কিরকম? ডিম মনে করেন পারে 14-15টা করে, আর কি ডিম পারে 15টা করে পারে মাসে? মাসে না, যখন ডিম পারে আর কি, এক সিরিয়াল ভাই না? হ্যাঁ, যখন পারা ধরে 15টা 16টা এরকম করে পারে। এর দাম কিরকম? দাম 1000, 1200, 1300 এরকমই দাম হয়। কতগুলো হাঁস আছে আপনার? আছে 10-15-20টার মতো আছে। 15-20টার মতো। সব পাশাপাশি দেখি হাঁস পালন করেও তো আপনি ভালোই লাভবান হচ্ছেন। একটা হাঁসে 1000 টাকা করে বেচলে, মনে করেন অনেকটি বেচলে 10টা বেচলে 10 হবে, 10,000 হবে। 10,000 হবে। এটাও একটা বাড়তি আয়।